কি মশাই, কিনলেন নাকি ভাড়া নিলেন? কে? আরে আপনি তো ভূত দেখার মতো চমকে উঠলেন দেখছি। না আসলে মানে নমস্কার, আমার নাম শ্যামাপ্রসাদ রায়। বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, জানলার পাশে আপনাকে ডেস্কে বসে লিখতে দেখলাম, তো তাই দাঁড়িয়ে গেলাম। মানে ওই নতুন প্রতিবেশী বলে কথা, তাই একটু আলাপ করতে এলাম আর কি। কিছু মনে করবেন না আসলে। এই না না ছি ছি, আসলে আমি খুব দুঃখিত। মানে মনে করার কিছু নেই, আসলে একটা অফিসের একটা কাজ ছিল তো, তাই ওটা শেষ করছিলাম আর কি। কালকেই ওটা দরকার তো, তাই মাথাটা ওইদিকেই ছিল। তাই হঠাৎ আপনাকে দেখে একটু চমকে গিয়েছিলাম। নমস্কার, আমার নাম স্বাগতম দাস। আমি এই পরশুই এলাম ভাড়ায়, আমি আর আমার মা। আর জানার বাইরে দাঁড়িয়ে কথা হবে কেন? আসুন না, ভেতরে আসুন, একটু চা। আরে না না, সেসব অন্যদিন হবে। এখন আজ আপনাকে শুধু একটা কথা বলার জন্যই এলাম, মানে ওই একটুই সাবধান করে দেওয়া আর কি। সাবধান? বলেন কি? কি ব্যাপার বলুন তো? বলছি মানে অবিশ্বাস করতেই পারেন, তবে এই ব্যাপারটা কিন্তু খুব একটা সুবিধার নয়, বুঝলেন। এই বাড়ির আসল মালিক বছর 3 আগে এই ঘরের ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছিল। বিভৎস ব্যাপার। মানে মানে বডিটা হপ্তাখানেকের বেশি ঝুলেছিল এই আপনার এই ঘরের ওই 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 সিলিংয়ের ওখান থেকে। চোখ দাঁত ঠিকরে বেরিয়ে এসেছিল। আরে ছি, বাপরে বাপরে, কি বিভৎস ব্যাপার। তারপর থেকে বুঝলেন তো, কোনো ভদ্রলোকই এই বাড়িতে ঠিক থাকতে পারে না। তাই ভাবলাম আপনাকে একটু সাবধান করে দিই আর কি। যদি ভালো চান তাহলে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যান। আপনি ঠিক কে বলুন তো? মানে হঠাৎ মায়ের ডাক। বাবু, এত রাতে কি করছিস? এখনো ঘুমোসনি? তুই কার সঙ্গে কথা বলছিস রে? আরে এই দেখো না, এই ভদ্রলোক। আমার মুখের বাক্য অর্ধেকই থেকে যায়। বাদিকে তাকিয়ে দেখি জানলার কাছে কেউ নেই। ওই সময় আমার শীত দ্বারা পুরো জমে যায়, বুকে বাজ পড়ে যাওয়ার মতন অনুভূতি হতে থাকে। বাদিকে সেই জানলায় কেউ থাকবেই বা কী করে? ততক্ষণে আমার চমক ভেঙেছে যে আমার নতুন ভাড়া ফ্ল্যাট তো 3 তলায়। 3 তলার ফ্ল্যাটের জানলায় দাঁড়িয়ে আর কি কোনো মানুষ কথা বলতে পারে? তাও আবার এত রাতে। রাতের ঘড়িতে ওদিকে সশব্দে 3টের ঘন্টা বাজলো।